শুভ জন্মাষ্টমী। আমি জানি আমার সব বন্ধুরা খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছে। আমি কিভাবে পালন করেছি সেই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে করি। আজ থেকে অনেক বছর আগে আমার শ্বশুরমশাই হাত ধরেই আমাদের এই আরাধ্য দেবতার প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকেই জন্মাষ্টমীর দিন আর আগামীকাল নন্দোৎসব পালন হয়। ভোরবেলা গাছের ফুল দিয়েই ঠাকুরকে সাজানো হয়েছে। আমরা সবাই জানি আজকে মালার দাম ধরাছোঁয়ার বাইরে। আজ হয়তো আমার শ্বশুরমশাই নেই, এই রাধা গোবিন্দের হাতেই আমাদের আগলে রাখার ভার দিয়ে গেছেন। আজ সারা দিন উপোস। এখন কিন্তু সন্ধে 6টা। তালের বড়া মালপোয়া দিয়ে আগে সন্ধে দিয়েছি, এবার ঠাকুরের আরতি করে তবে তালের বড়া মালপোয়া দিয়ে ঠাকুরের সেবা হবে। বিয়ের আগে আমার বাপের বাড়িতে এই জন্মাষ্টমীর চল ছিল না। বিয়ের পর থেকেই আমি এই বিগ্রহের পুজো করার সুযোগ পেয়েছি। অত নিয়ম হয়তো করতে পারি না, তবে ভক্তি ও ভালোবাসা দিয়ে ঈশ্বরের পুজো করি। যত বয়স বেড়েছে ঈশ্বর সম্বন্ধে উপলব্ধিটা না অনেক পরিবর্তিত হয়েছে। জীবনের নানা ওঠাপড়ায় যখন পিঠ একদম দেয়ালে ঠেকে যায়, তখন আমার এই গোবিন্দর দিকে তাকিয়ে বিশ্বাস করতে ইচ্ছে করে উনি ঠিক আমাকে জিতিয়ে দেবে, আমাকে হারতে দেবে না। ছোটোবেলা যখন পুজো বলতেই মনে হতো নতুন কোনো জামা, দৌড়ে প্যান্ডেলে যাওয়া, মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করা। কিন্তু আজ মনে হয় আমরা যে নামেই বা যেভাবেই তাকে ডাকি না কেন, ঈশ্বর এক অন্য শক্তির উপলব্ধি, যে শক্তি আমাদের সমস্ত ক্ষততে পারে একমাত্র প্রলেপ দিতে। সেই শক্তিই বোধহয় সময়ের সঙ্গে সঙ্গেই ঈশ্বর আমাদের সমস্ত ক্ষত জায়গা ভরিয়ে তোলে। এই যে তালের বড়া মালপোয়া দিয়ে পুজো দিয়েছি। আমার এই ছোট্ট সিংহাসনটায় অবশ্য গোপাল আছে। আমার মেয়ে যখন ছোট ছিল তখন এই গোপাল পুজো করতো। ও খেলার ছলে করতো। তারপরে ও যখন বড় হলো আস্তে আস্তে ওই গোপালকে আমাদের সিংহাসনে প্রতিষ্ঠা করা হয়নি, আমরা রোজ পুজো করি। এটি হলো তার পরের দিন সকালবেলা। আজকে আবার মনসা পুজো, ওই যে বললাম আজকে আবার নন্দ উৎসব। আজকে আমাদের রান্না ভোগ হয়। ভোর 5টায় উঠে পুজোর জোগাড় করেছি। এদিকে আমি মনসা ঠাকুরের জোগাড় করেছি, ওদিকে আমার শাশুড়ি মা ভোগের রান্না করছেন। 7টার মধ্যে, এখন কিন্তু সকাল 7টা 10, ঠাকুরমশাই চলে এসছেন। জানেন তো পুজোর কত ছোটোখাটো খুঁটিনাটি থাকে। অঞ্জলি দিতে খালি শাশুড় মা এসছেন, নাহলে আমিই ঠাকুরমশাইয়ের সামনে বসে আজকে পুজোর সব করেছি। ও এখন ছেলেও নেই কাছে, মেয়েও নেই। দুটো পুজোই একদিনে পড়লে খুব অসুবিধা। এই দেখুন সকাল 8:30 বাজে, অলরেডি আমাদের ভোগের রান্না অনেকটাই হয়ে গেছে। এখানে আলু ফুলকপির তরকারি হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে, এই যে 5 রকমের ভাজা, শাক ভাজা, তারপরে নারকেল দিয়ে মুগ ডাল হয়েছে, চাটনি হয়েছে। আর কিছুদিন আগেই তো রাখি গেছে, রাখিতেও আমাদের ভোগ হয়। সেদিন যেহেতু খিচুড়ি ভোগ হয়েছিল, আজকে তাই অন্ন ভোগ দেওয়া হবে। গত 3 দিন ধরে জন্মাষ্টমীর একদিন সংযম, গত দিন ছিল উপোস। আজকে ঠাকুরকে ভোগ দিয়ে তবে আমরা প্রসাদ পাবো। এখন ঘড়ির কাঁটায় 11টা। ঠাকুরের ভোগ লাগিয়ে দেবো। ঠাকুরের ভোগ দর্শন এবং ঠাকুর দর্শন করিয়েই আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো দিনে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।